কাজ করতেছি। এই এই যে ফ্রেমগুলো দেখছেন, এটাই হলো মৌমাছির চাক। এটা আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মৌমাছি সংগ্রহ করার পর আমরা এটা থেকে মধু বের করি। তবে এটা আসলে মূলত নির্ভর করে আবহাওয়া, পরিবেশ। ধরেন যদি এই যে এখন যে আবহাওয়া আহ, আছে পরিবেশে, এটা গত বছর যেমন ধরেন যে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এই অঞ্চলে, সমস্ত ফসলাদি মানে বিশেষ করে সরিষা সব, আর এই গাছে তো একটু পানি উঠলেই গাছগুলো মারা যায়। আসলে আমরা ওই মানে আমাদের মধু সংগ্রহটা সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়া, পরিবেশ এইগুলার উপর। ধরেন যদি আমি এই এখন যখন এই যে মধুটা সংগ্রহ করতেছি, এই এলাকায় যদি ওই সরিষার সরিষার মাঠ না থাকতো তাহলে হয়তো আমরা এইখানে থাকতাম না, অন্য কোথাও। এটা হলো একটা ফ্রুট বক্স। কামড় দেয় নাই, এটা হুল বসাইছে। কথাগুলো ঠিক আছে, এইভাবে উল্টা করে বলে আমরা সবকিছুতে এরকম উল্টা নিয়মগুলো মেনে নিচ্ছি, আর এটাই মনে করছি সত্য। আর ওইটা ধরবে না। আপনার টাকা কি টেক? না, আমার কোনো টেক না, আমার ওই আব্দুর রহমান নাসিম না। আমি মূলত মধু নিয়েই না, আপনারা তো আমি সাবস্ক্রাইব করে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ঢাকা লাগবে না। আচ্ছা, এই যে এই ট্রাকগুলো নিয়ে আমি যাচ্ছি, এখানে আমাদের মধু হারভেস্ট হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মৌমাছি, বিভিন্ন ধরনের এই যে এখানে বিভিন্ন ধরনের মৌমাছি, এই জন্যই বললাম একটু মৌমাছি দেখাও। এই যে মৌমাছিটা, এটা হলো ডটসটা, এটা হলো গাছের চাকে, গাছের চাক বাঁধে, ওদেরকে বক্সে রাখা যায় না। আর যা আছে সবগুলোই বক্সের মৌমাছি। ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। না, তাই নাকি? এই যে এটা দেখতেছেন, এটা হলো মধু, হানি এক্সট্রাক্টর। নাম কি শহীদ নাকি ভাই? মাসুদ করিম। মধু তাহলে আপনি বুঝছেন আমার ওই বের করা হচ্ছে। এটা এখন মুখটা লাগানো আছে। আর এই যে একটু ভুল এই যে এটা হলো মধু কালার। এই মধুটা এখন লিকুইড আছে, এটা 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ জমে যাবে। মধু আসলে সংগ্রহের সময় প্রথম অবস্থায় এরকমই থাকে, প্রাকৃতিক ভাবেই জমে যায়। মধুতে গ্লুকোজ, ফ্রুক্টোজ দুইটাই খাবার দিতে হবে। আনবি না নিয়ে আগে যা, আমি কেউ রে কব না, তুই নিয়ে গেছিস কথা কেউ কব না, যা নিয়ে আগে। হ্যাঁ, আমি স্বপ্নে দেখছি তো ওইটি নিয়ে গেছে। হ্যাঁ না, ও তো ঠিক পাইনি, মনে হচ্ছে যা পড়ে রয়েছে তাহলে নিয়ে যে বাড়ি রাখি। তাই না? যাও নিয়ে আসো। আরে চপ এইগুলা থেকে মধু বের করা হয়ে গেছে। নিয়ে আয় কে কাকা রে? তো কি নেছে নাই? না, ও আমার কাকা হয় না, ও নিলেও দিয়ে দেয়। দিয়ে দেয়, আচ্ছা হবে, দিয়ে দেবে। এই ক্যারট সিস্টেম করা হয়েছে, এই জন্য ভালো হয়েছে। ক্যারট গুলো
পাতলা আর এর আগে এই যে কাঠের এইগুলা এটা রাখবো না, এইটা কাটা না, ও এগুলো কাটা হয়নি। আচ্ছা, তা তো আর আমি খেয়াল করি না। না আমি একটু কাটবো। আচ্ছা, তোমার আমি ছবি টবি তুলবো তো, অবশ্যই তুলবো। এটা কেটে দেওয়া হচ্ছে, এটা আবার পরে মৌমাছি এইভাবেই চাক করবে। বিসমিল্লাহির রহমানির রহিম দিলাম ছাড়ি। হ্যাঁ, এই যে দেখছেন যে ভাই মধু বের এটা হচ্ছে। আগে কেটে দিন ভাই। কাটা লাগবে না? সব লাগবে। আছে 400 টাকা কেজি। যারা কমে দিচ্ছে তারা কমে দিচ্ছে, আমরা কমে দিচ্ছি। আমি দিয়েছি এইদিকে 400। এটার ভিতরে কোয়ালিটি আছে, এটা 3 দিনের কালেকশন করা না। আরে যাক তো, আরে যাক, অসুবিধা নেই। হ্যাঁ, কোনো বইয়ে ময়ে থাকে তো মধু দেয়। না কোয়ানে বইম কই নেন তো একটু ঢেলে দেন তো। কোয়ান দেবে, এদের মধ্যে আছেই তো। আরো দেন, ওরা লোক বলে না, যা হ্যাঁ এই যে বাচ্চাদেরকে, বাচ্চা না, এটা কি বাচ্চা নাকি অন্য কিছু? হ্যাঁ এই যে সব শিশু বাচ্চা। এইদিকেই করো, যে তাদেরকে মধু খাওয়ানো হবে। তারা বলে দিকে এত তলায় দুটো কিন দেবো। হ্যাঁ, এত তলায় দুটো কিন দেবো। এভাবে আমরা প্রত্যেক মধু সংগ্রহের সময় অনেক মধুই আমরা এইভাবে মানুষকে খাইয়ে থাকি। আমি একটু খেয়ে নিই। মাশাআল্লাহ, এই যে গ্লাস কই? ওই যে গ্লাস। এই যে গ্লাস, এই যে বলে কিরা বলে মধু খাবে। হ্যাঁ এখন আমরা মধু ইয়ে করতেছি। এলাকাবাসীদেরকে মধু খাওয়া। এলাকার পোলাপানদেরকে এই যে মধু খাওয়ানো হচ্ছে। এই দেখেন, এই যে যা নিয়ে আয় কে কাকা, হ্যাঁ এই যে ওরা ছোটির বাচ্চা, তুই যা নিয়ে আসলি হয়ে যায়। এই ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যে সব ভয়েস চলে নয়েল পয়েন্ট চলে যাচ্ছে কয়ে দিলাম মাসুক করে। ভয়েস চলে যাচ্ছে। সমিতির পক্ষ থেকে 5,000 টাকা জরিমানা হবে কয়ে দিলাম। কি ওই কাকা, আমি স্বপ্নে দেখছি তো কাকাকে ঘরে রয়েছে সেই। যা কাকা যা, দা বাইতে দা আমার গাড়ে জেন আছে কাকা, ও যা আড়াই যায় আমার স্বপ্নে সব দেখা দেয়। মধু খাওয়া খাও। তোরা কিডা কিডা খান আমি আমার দেখাও আর কি। তোমার তো আরো পিছনে যাওয়া লাগবে এই একটু। তুমি ওই পাশটা ঘর ই করো, এই অসুবিধা নেই। হ্যাঁ সাথে সাথে আসবা। কাকা রে, যা কাকা, তুই আমার আপন কাকা না? তুই একেবারে তুই নিস নিয়ে আমি ফেলাই তুই যা, আমরা যেন কেউ না দেই। গাড়ি চাইলে ঠিক করে ফেলে তুই যা। নাহলে চাল বড়া খাওয়ানো হবে। এত মানুষকে তুমি তারে টার্গেট করলে কেন? ওই যেটা এদিকে এসো, তুমি পিছনে এই কথা। কিন্তু নামতে হবে। তা তুমি আর একটু পিছনে যাও। এই ফ্রেমগুলো থেকে মধু বের করা হয়েছে। আর এই যে আপনারা যেই মুখ মারা যেই চাকগুলো দেখছেন, এগুলো সব হলো শ্রমিক মৌমাছির ডিম দেওয়া হয়েছে। এটা নির্দিষ্ট একটা সময় পরে বাচ্চা বের হয়। ক্যামেরায় যাচ্ছে না। হ্যাঁ, ও যতটুকু যাচ্ছে। এটা নিয়ে যাবো নাকি? আচ্ছা না, ও এখন ওই যে ভিডিও বন্ধ করে দাও।